কালামে জিন্দা কুরআনে হাকিম একমতে উলায় জালাস তো কদিম জমিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু ওয়া ফাহামুর রিজালিন বকা কুরআন কালামুল্লাহ বসানো কদিমাস্তি নয়নো। আমার আল্লাহর গুণগান বান্দা তুমি গাও নাই, আমার আল্লাহর গোলামি বান্দা তুমি করো নাই। আমার আল্লাহর গোলামি না করার কারণে আমার আল্লাহ কিন্তু তোমার খানা বন্ধ রাখে নাই। আমার আল্লাহর গোলামি না করার কারণে আমার আল্লাহ কিন্তু তোমার ঘুম বন্ধ রাখে নাই। আমার আল্লাহর গোলামি না করার কারণে আমার আল্লাহ কিন্তু তোমার ব্যবসা বাণিজ্য বন্ধ রাখে নাই। একমাত্র কারণ হলো আমার আল্লাহ মানুষকে বানাইছে আমার আল্লাহর গোলামি করার জন্য। मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना। হে নবী, আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, কি বলে দিবেন? তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, আপনি নবীকে যেন ভালোবাসেন। আল্লাহকে যারা ভালোবাসতে চাবে তারা যেন নবীকেই ভালোবাসে। আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসতে হলে নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকেই ভালোবাসলো। আর যে আমি নবীকেই ভালোবাসলো সে আমি নবীর সাথে জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে হলে কাকে ভালোবাসতে হবে? নবীজিকে। নবীজিকে কিভাবে ভালোবাসবো? নবীকে কিভাবে ভালোবাসবো? নবীকে ভালোবাসার মাপকাঠি হলো নবীজির সুন্নতকে পালন করা, আঁকড়ে ধরা, নবীর সুন্নত অনুযায়ী চলা। তো বোঝা গেল নবীকে ভালোবাসতে হলে নবীর সুন্নতকে ভালোবাসবো। নবীর সুন্নতকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়। আর যে নবীকে ভালোবাসলো সে কাকে ভালোবাসলো? একমাত্র আল্লাহকে ভালোবাসলো। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও নবী আপনি জানিয়ে দেন আপনার উম্মতদের, আপনি বলে দেন রাহমাতুল লিল আলামিন উম্মতদের জানায়া দে, ও আমার উম্মতেরা তোমরা শোনো, তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও। কেমন আমার আল্লাহ? যে আল্লাহ গোটা আসমান গোটা পৃথিবীর মধ্যে সব কিছু বানাইছে। আসমানের মালিক আমার আল্লাহ, জমিনের মালিক আমার আল্লাহ, গোটা পৃথিবীর মালিক আমার আল্লাহ, আপনার আমার মালিক আমার আল্লাহ। যে বান্দা আল্লাহকে ভালোবাসতে চাও, কেমন আমার আল্লাহ? এ দুনিয়ার মানুষেরা একটু চিন্তা করে দেখো, এত
এত সুন্দর আমার আল্লাহ দুটো চোখ দিয়েছে, এত সুন্দর আমার আল্লাহ দুটো কান দিয়েছে, এত সুন্দর আমার আল্লাহ চেহারা দিয়েছে, চোখ দিয়েছে, আমার আল্লাহ দেখার ক্ষমতাও দিয়েছে, কান দিয়েছে, আমার আল্লাহ শ্রবণ করার ক্ষমতাও দিয়েছে, জবান দিয়েছে, আমার আল্লাহ কথা বলার ক্ষমতাও দিয়েছে। এরে দুনিয়ার মানুষ, একটু দিলের কান লাগে আমার আল্লাহর এত বড় বড় নিয়ামত পাইয়া, এরে বান্দা একটু খবর নিলি না? আমার আল্লাহর গুণগান বান্দা তুমি গাও নাই, আমার আল্লাহর গোলামি বান্দা তুমি করো নাই। আমার আল্লাহর গোলামি না করার কারণে আমার আল্লাহ কিন্তু তোমার খানা বন্ধ রাখে নাই। আমার আল্লাহর গোলামি না করার কারণে আমার আল্লাহ কিন্তু তোমার ঘুম বন্ধ রাখে নাই। আমার আল্লাহর গোলামি না করার কারণে আমার আল্লাহ কিন্তু তোমার ব্যবসা বাণিজ্য বন্ধ রাখে নাই। একমাত্র কারণ হলো আমার আল্লাহ মানুষকে বানাইছে আমার আল্লাহর গোলামি করার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষকে বানাইছি কেন জানো? আমি আল্লাহ মানুষ আর জিনকে বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। দুনিয়ার মধ্যে মানুষ যতই কিছু করে না কেন একটা মাকসাদ থাকে, উদ্দেশ্য থাকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে মানুষকে বানাইছেন উদ্দেশ্য আমার আল্লাহর গোলামি করার জন্য। আমার আল্লাহ ডাক দিয়া বলে, এরে গোলাম, আমি আল্লাহর মেয়ে নাই, ছেলে নাই, আমি আল্লাহর কেউ নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করি নাই। লাম ইয়ালিদলাম ইউলাদে উলাইকাস ওয়ালিদু মাউলুদেরাও খালেকাস। এরে বান্দা, আমি আল্লাহ এত সুন্দর করিয়া মানুষ বানাইছি, আমি আল্লাহ এত দামি বানাইছি, আমি আল্লাহ এত দামি মানুষ বানাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমি আল্লাহকে যারা ভালোবাসতে চাও তারা আমার বন্ধু মুহাম্মদকে ভালোবাসো, নবীজির অনুসরণ অনুকরণ করো। কেমন দামি নবী আমার! জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাব নাজিল করেছেন। 104 খানা থেকে 100টি সহিফা আল্লাহ নাজিল করেছেন, আর বাকি 4টি কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন আসমানি কিতাব। তাওরাত নাজিল করেছেন হযরত মূসা নবীর উপর, জাবুর নাজিল করেছেন হযরত দাউদ নবীর উপর, ইনজিল নাজিল করেছেন হযরত ঈসা আলাইহিস সালামের উপর, আর কোরআন নাজিল করেছেন আমার আপনার মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের উপর। আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত নাজিল করেছেন মূসা নবীর উপর। মূসা নবী দুনিয়া ছেড়ে চলে গেছে, তাওরাতের বিধিবিধানও চলে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল নাজিল করেছেন ঈসা আলাইহিস সালামের উপর। ঈসা নবী চলে গেছে, ইনজিলে আলোচনাও চলে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জাবুর নাজিল করেছেন হযরত দাউদ আলাইহিস সালামের উপর। দাউদ নবী চলে গেছে গো, জাবুরে আলোচনা চলে গেছে রে, কিন্তু আমার আপনার মায়ের নবীর উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন। রে দুনিয়ার মানুষেরা,
আমার আপনার মায়ের নবী দুনিয়াতে নাই, কিন্তু আজও পর্যন্ত কিয়ামত পর্যন্ত কোরআনের বিধিবিধান জমিনে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাওরাত জাবুর ইনজিল আমি আল্লাহ নাজিল করেছি। তাওরাত নাজিল করে বলি নাই আমি আল্লাহ তাওরাতকে হেফাজত করব। জাবুর নাজিল করে বলি নাই আমি আল্লাহ জাবুরকে হেফাজত করব। ইনজিল নাজিল করে বলি নাই আমি আল্লাহ ইনজিল কিতাবকে হেফাজত করব। কিন্তু আল্লাহ কোরআন নাজিল করে বললেন, এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কোরআনকে নিজেই হেফাজত করব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। ই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলায় জালাস তো কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকীম, তাকাসারাত আনহু ওয়া ফাহামুর রিজালিন, বকা কুরআন কালামুল্লাহ বসানো কদিমাস্তি কদিমাস্তি নয়নো। কেমন মায়ের নবী আমার, যে নবী এত কষ্ট করেছেন, উহুদের ময়দানে নবী দান দান মোবারক শহীদ করেছেন। তাইফের ময়দানে আমার আপনার মায়ের নবী রক্ত ঝরাইছেন। বেঈমানেরা আমার নবীকে এত কষ্ট দিয়েছে, আমার নবীর শরীর মোবারক থেকে রক্ত ঝরাইছে। তাইফবাসীর লিডারেরা যুবকদের ডেকে বলল, এরে যুবকেরা শোনো, মুহাম্মদকে যেইখানে দেখবা পাথর নিক্ষেপ করবা। মায়ের নবীকে যেইখানে দেখতো আমার আপনার মায়ের নবীর উপর পাথর নিক্ষেপ করতো। আমার আপনার মায়ের নবীকে এত কষ্ট দিয়েছে, এই পরিমাণ কষ্ট দিয়েছে। আমার নবী দ্বীনের জন্য এতটাই কষ্ট করেছেন যে রক্ত ঝরাইছেন। কেমন মায়ের নবী আমার, বেঈমানেরা আমার নবীকে এত কষ্ট দেয়। বেঈমানেরা একবার চিন্তা করলো নবীকে প্রশ্ন করে ঠেকাই দিবে। বেঈমানেরা বলে, মুহাম্মদ, তুমি যদি আসমানের চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারো আমরা ঈমান আনবো। রহমাতুল লিল আলামিন আল্লাহর অর্ডার নিয়ে যখন চাঁদটাকে অর্ধেক করে ফেললো, বেঈমানেরা বলে আমার নবী নাকি পাগল আর জাদুঘর। নাউজুবিল্লাহ। বড় বড় বেঈমানেরা, নাফরমানেরা আমার নবীর চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এক বেদুইন বৃদ্ধ পুরুষ রহমাতুল লিল আলামিনের কাছে এসে বললেন, ও পয়গম্বর, আপনি যদি আমাকে একটা মুজিজা দেখেন তাহলে আমি আপনার উপর ঈমান আনব। রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, ওই দূরে তাকায় দেখো, একটা খেজুর গাছ দেখা যায়। খেজুরগুলোকে নবী যখন ডাক দিল, খেজুরগুলো হেঁটে হেঁটে নবীর সামনে এসে সালাম জানায়। আবার যখন মায়ের নবী অনুমতি দেয়, খেজুরগুলো আবার হেঁটে হেঁটে গাছের মধ্যে চলে যায়। বেদুইন ব্যক্তি ডাক দিয়ে বলে, ও পয়গম্বর,
আপনার কথা যেহেতু খেজুর গাছের খেজুরগুলো শুনল, আমি বেদুইন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মুসলমানি বুয়াত গলদন হাদান নানে খতবত সুতিখা জাদাদান গরবা সুরত আদমিন সাবুদে আহমদ আবু জাহলামেত সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস ওদেরা গর বুনা বাসদাই জমা। আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসো। নবীকে ভালোবাসতে হলে একটা আমলের কথা বলবো, দিলে কান লাগে শুনেন। ও পর্দার অন্তর আম্মা জানেরা, বৃদ্ধ বাবারা, একটু ধীরে গান লাগে শুনেন গো। নবীকে ভালোবাসতে হলে একটা আমলের কথা বলবো। আমলটা হলো হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, রাহমাতুল লিল আলামিনের উপর যে উম্মত দিনে 100 বার নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার 100টি প্রয়োজন পূরণ করে দিবে। রাসূলের প্রতি দুরূদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট একটা দুরূদ, ছোট্ট একটা দুরূদ যে বান্দা তিনি 100 বার পাঠ করবে গো, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার 100টি প্রয়োজন পূরণ করে দিবেন। 100টি প্রয়োজন থেকে আল্লাহ রাব্বুল আলামিন 70টি প্রয়োজন আখিরাতে পূরণ করবেন, আর বাকি 30টি প্রয়োজন আল্লাহ তাআলা জমিনের মধ্যে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত সাঈদ ইবনে উমাইর আনসারী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের মধ্যে যে উম্মত ইখলাসের সাথে মুহাব্বতে আমি নবীর প্রতি একবার দুরূদ ও সালাম পাঠ করবে রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার 10টা গুনাহ মাফ করে দিবেন। এমন কই বান্দার উপর 10টা রহমত নাজিল করবেন। এমন কই বান্দার আমল নামে আল্লাহ তাআলা 10টা নেকি লিখে দিবেন। আল্লাহর ওলি ফকিহ আবুল সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা বর্ণনা করেন, সুফিয়ান সাউরি নামক একজন আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, কাবা ঘর তওয়াফ করে হজ করার সময় কাবা ঘর তওয়াফ করতেছে, তাকে দেখে একজন যুবক কাবা ঘর তওয়াফ করে, সে তাসবিহ তাহলিল বাদ দিয়ে শুধু দুরূদ শরীফ পড়ে। আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, কি ব্যাপার, সবাই তো কাবা শরীফে এসে তাসবিহ তাহলিল পড়ে, তুমি কেন দুরূদ শরীফ পড়ো? যুবক ডাক দিয়া বলে, আপনি কে? আপনার পরিচয় দেন। আল্লাহর ওলি যখন তার পরিচয় দিল, এবার যুবক ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, আপনি যদি এই জমানার বুজুর্গ না হতেন, আমি আপনাকে ঘটনার রহস্যের কথা বলতাম না। এবার ওই যুবক ডাক দিয়া বলে, আমার বাবাকে নিয়ে আমি যখন হজের জন্য আসতেছিলাম, হঠাৎ করে রাস্তার মধ্যে আমার বাবা অসুস্থ হয়ে যায়। আমি আবার বাবাকে সুস্থতার জন্য সেবা করতে লাগলাম। আমার বাবা এমন অসুস্থ, দুনিয়া ছেড়ে চলে যাবে অবস্থা। আমি আমার বাবার সুস্থতার জন্য সেবা করতে লাগলাম। গভীর রাত্র হয়ে গেছে, আমার বাবা শুয়ে আছে, এমন কঠিন অবস্থা, বাবা দুনিয়া ছেড়ে চলে যাবে।
এক পর্যায়ে আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেল। বাবা দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর আমি তাকে দেখি, আমার বাবার চেহারাটা কেমন যেন কালো হয়ে গেল। আমি কান্না করতে লাগলাম আর আফসোস করতে লাগলাম, টেনশনে পড়ে গেলাম। আমি খুব ক্লান্তির কারণে, দুর্বলের কারণে বাবার চেহারাটা, শরীরটা, পুরা শরীরটা চাদর দিয়ে ঢেকে বাবার মাথার পাশে ঘুমিয়ে পড়লাম। স্বপ্নের মধ্যে তাকে দেখি আল্লাহর একজন বান্দা, এত সুন্দর চেহারা, এত সুন্দর মানুষ আমি জীবনও দেখি নাই। এত সুন্দর পোশাক পরিধান করে আমার বাবার সামনে এসে দাঁড়িয়ে গেল। আমার বাবার সামনে দাঁড়াইয়া আমার বাবার চেহারা থেকে চাদরটা সরাইয়া দিল। বাবার চেহারা থেকে চাদরটা সরাইয়া তার বরকতি হাত দ্বারা যখন চাদরটা মুছে দিল রে, তাকে দেখি বাবার চেহারাটা সঙ্গে সঙ্গে সুন্দর হয়ে গেছে। আমি ডাক দিয়ে বললাম, ও আল্লাহর বান্দা, আপনি কে আমার বাবাকে উপকার করলেন? কারণ কি বলেন? ওই আল্লাহর বান্দার দেখে বলে, তুমি কি আমাকে চিনো না? আমি হলাম মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যুবকটা একটা বলে, ও পয়গম্বর, আমার বাবা কি এমন আমল করেছে বলেন? আমার বাবার চেহারা, যখন বাবা মরে গেল, দুনিয়া ছেড়ে চলে গেল, দেখলাম চেহারাটা কালো হয়ে গেল। আপনার বরকতি হাত দ্বারা মুছে দিয়ে বাবা চেহারাটা সুন্দর করে দিলেন। কি কারণ? কি এমন আমল করেছে? মায়ার নবী ডাক দিয়ে বলে, এরে সন্তান, তোমার বাবা এমন আমল করত, যখন তোমার বাবা কোনো বিপদের মধ্যে থাকতো, যখন কোনো মুসিবতে থাকতো, তখন আমি নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠ করত। আজকে যখন তোমার বাবা জমিন থেকে দুনিয়া ছেড়ে চলে গেছে, আমি নবী তোমার বাবাকে সুপারিশ করে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেলাম।